আসসালামু আলাইকুম। ৬ দিনব্যাপী আমাদের রাজাপুর স্কুল মাঠ প্রাঙ্গণে ২১শো বইমেলা অনুষ্ঠিত হয়েছে। আজকে তার প্রথম দিন। আজকের বইমেলায় আমি আপনাদেরকে সমস্ত স্টল এবং স্টেজ আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাবো। মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ২১শে বইমেলা ২০২৫ আয়োজনে ২১শে গ্রন্থাগার, রাজাপুর হাট, বড়াইগ্রাম, নাটোর। শুধু আজ ২১শে ফেব্রুয়ারি ২১শে বইমেলার প্রথম দিন। আজকের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান অতিথি জনাব খন্দকার। আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ২১শে বইমেলা ২০২৫ সেই স্টলের মেন গেট। আর এই গেট দিয়েই আমরা ভিতরে প্রবেশ করে দেখব আজকের স্টলের কি কি বই উঠেছে এবং কতগুলো স্টল হয়েছে। আস্তে আস্তে আমি আপনাদেরকে সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর প্রথম দিন হিসাবে মেলার পরিবেশটা মোটামুটি ভালোই ছিল। আর আজকে প্রথম দিন হিসেবে লোকজন কিছুটা কম ছিল। তো আমরা এখন ধীরে ধীরে স্টলের দিকে যাব, আসলে স্টলে কী কী ধরনের স্টল দিয়েছে সেগুলো দেখতে। তবে বেশিরভাগ স্টলই বইয়ের দোকানই বেশি থাকে। তাছাড়াও রয়েছে র্যাফেলটো কক্ষ এবং ক্যান্টিন এবং রয়েছে ফুলের স্টল। তো আমরা স্টল দেখার আগে স্টলের মাঝ মাঠে সুন্দর একটা লেখা এবং বই, এখানে লেখা আছে ২১শে বইমেলা। তো আমি এখানে কিছু সেলফি উঠে নিচ্ছিলাম। জায়গাটা অনেক সুন্দর ছিল এবং অনেকেই এখানে এসে ছবি উঠতেছিল। আসলে জায়গাটা আসলে মনোমুগ্ধকর। আপনারা যদি এখানে আসেন আপনাদের মনটাও ভালো হয়ে যাবে। তাছাড়া প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মেলাটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করা হয়েছে। আর এই মেলা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকই এখানে এসে থাকে। এবার আমি চলে আসলাম, এটা হলো টিকিট কাউন্টার, মানে টিকিট কক্ষ। সেখানে টিকিট বিক্রি করা হয়। আর তার পাশে ছিল একটা বুক স্টল। এখানে দেখলাম একটা ছোট্ট সোনামণি তার পছন্দের বইগুলো নাড়াচাড়া করছে। তাছাড়া এখানে বেশ জাঁকজমকভাবেই স্টলগুলো সাজানো হয়েছে। আর এই স্টলগুলোতে বিক্রি হচ্ছে বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের বই। পাঠকেরা স্টলগুলা ঘুরে ঘুরে বইগুলো দেখছে এবং তাদের পছন্দের লেখকের বইগুলো সংগ্রহ করছে। এইবারের বই মেলায় অনেক বইয়ের কালেকশনই আপনারা দেখতে পারবেন, যেগুলো আপনারা বিগত বছরে দেখেননি। নিজের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আমাদের অবশ্যই পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য অন্য সাহিত্যিক বই, উপন্যাস বই পড়ে দেখা উচিত। আর এই জায়গায় এসে আরেকটা জিনিস আমি দেখলাম, এখানে আপনার মগে প্রিন্ট করা হয়। আপনার নিজের ছবি বা প্রিয়জনের ছবি দিয়ে এখানে প্রিন্ট করে নিতে পারবেন। সেই সাথে টি শার্টেও ছাপানো হয়। এই মেলায় আসলে এই জিনিসটা ইউনিক আছে, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমরা কিন্তু এমনিতেই আজে বাজে কাজে অনেক টাকাই নষ্ট করি, সেগুলোতে আমাদের কোনো বেনিফিটই আসে না। সেই টাকা দিয়ে যদি আপনি একটা বই কিনেন তাহলে সেই টাকা কিন্তু কখনোই অপচয় হবে না, বরং আপনার জ্ঞানের ভাণ্ডার আরও বৃদ্ধি পাবে। এই বছরের রাজাপুর বই মেলায় কে কে ঘুরতে আসবেন অবশ্যই কমেন্টে মেনশন করে যাবেন। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা আপনার ফ্যামিলি মেম্বার ও ফ্রেন্ড সার্কেল নিয়ে সঙ্গে করে বইমেলা থেকে এসে অবশ্যই ঘুরে ঘুরে যাবেন। মেলায় গেলে যে আপনাকে বই কিনতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। আপনারা যদি মেলাতে আসেন অবশ্যই অনেক অজানা তথ্যগুলোও পেয়ে যাবেন, যেগুলো আসলে পাঠ্য বই ফলো করেও কখনো সম্ভব নয়। আমার কথার মাঝে ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই মেলায় আসলে অবশ্যই ফুলের স্টলও দেখতে পাবেন। বইয়ের দোকানের পাশাপাশি ফুলের স্টলও এই মেলাতে বিদ্যমান রয়েছে। এখানে এসে দেখতে পেলাম গোলাপ ফুলের এবং রজনীগন্ধা পাশাপাশি আরও অন্য অন্য ফুলও আছে। আপনি চাইলে আপনার প্রিয় মানুষটির জন্য ফুলও উপহার দিতে পারেন। আর এই মেলায় ঘুরতে ঘুরতে যদি আপনার খিদা লেগে যায় অবশ্যই এখানে আছে ক্যান্টিন। এই মধুর ক্যান্টিনে এসে আপনারা খাবার খেতে পারেন। এই ক্যান্টিনটি দিয়েছে আমাদের মামুন ভাই। তো এটা হচ্ছে ওনার ক্যান্টিন, আপনারা চাইলে এখানে আসতে পারেন। তাদের এখানে ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন রকম খাওয়ার আইটেম এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে বসে আপনার প্রিয়জনকে নিয়ে খেতে পারেন। তার পাশে রয়েছে বন্ধু মহল স্টল এবং রয়েছে আরও স্বপ্ন ক্যানভাস স্টল এবং আরও বিভিন্ন স্টল রয়েছে। তো এই স্টলগুলো আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের বই। আরেকটার স্টল দেখতে পারলাম আভাস। এই স্টলটা বেশ বড়ই লাগলো আমার কাছে। আপনারা চাইলে এই স্টলটাও একটু ঘুরে দেখতে পারেন। তাছাড়া বইয়ের স্টলের পাশাপাশিও এখানে রয়েছে হস্তশিল্প স্টল। আপনারা চাইলে এই স্টলটাও ঘুরে দেখতে পারেন। এখানে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল জিনিস পাওয়া যায়। সামনে দেখতে পাচ্ছেন এগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, দেখতে অনেক সুন্দর না?
তারপরে সবশেষে আছে ৩৬শে জুলাই স্টল, আর অনেক স্টলই আছে যা আমি আসলে আপনাদের ঘুরে দেখাতে পারলাম না। তো আপনারা এখানে ভিজিট করে এসে দেখতে পারেন আসলে কি কি স্টল রয়েছে এবং কেমন ধরনের বই আছে। আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্জির হিন্দল দল, আমি বন্ধন হারা কুমারীর রেণু, আমি অন্বিত দনয়ে বনহীন বাসী চির গ্রন্থহারা যত পথিকে, আমি অবসানিতের মর্মর বেদনা বিশ্ব জ্বালা প্রিয় লালচিত বুকের গতি ফের, আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়াই করতলা ব্যথা শুনবীর, চিত চুম্বন হোর কম্পন আমি। আমার বন্ধু নাইমের কণ্ঠে সুন্দর একটা কবিতা আবৃত্তি শুনলাম, তো বেশ ভালোই লাগলো। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুচকা, পাশাপাশি এখানে পপকর্ন ও বিভিন্ন খাবারের দোকান বসেছে। শুধু মেলাতে বই নয়, এখানে প্রতি বছরের ন্যায় এবারও খাবারের দোকান পর্যাপ্ত বসেছে। আপনারা চাইলে এখানকার মুখরোচক খাবারগুলা একবার ট্রাই করে দেখতে পারেন। যারা ভাজা পোড়া পছন্দ করেন তাদের এই খাবারগুলা ভাল লাগবে। এখানে এসে আরেকটা জিনিস দেখলাম, এক ভাই বেলুন বন্দুক দিয়ে ফাটানোর চেষ্টা করতেছে। তো সে নিখুঁতভাবে ট্রাই করতেছে, সে হয়তো পারলো না, তাই জন্য তার আরেকজন সহকারী ছিল, তাকে দিচ্ছে ট্রাই করার জন্য। সে এবার চেষ্টা করবে, দেখা যাক সে পারে কিনা। তো মেলাতে আসলে আপনারা এই বন্দুক দিয়ে আপনারা ট্রাই করতে পারেন, ভালোই লাগবে আশা করি। আর তারপরে দেখতে পেলাম আমরা হচ্ছে একটা খাবারের দোকান, এখানে নুডলস এবং ছোলা ছিল, সেই সাথে ছিল ঝালমুড়ি, আসলে মুখ্য খাবার। এখানে আরও দেখতে পারলাম ফাস্টফুডের বিশাল সমাহার। আসলে এখানে আসলে আপনারা ফাস্টফুড খাবারগুলোও পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। আজকে মেলায় আসতে পেরে আমার সত্যি খুবই ভালো লাগতেছে এবং নিজেকে আমি খুব প্রাউড ফিল করতেছি, কারণ আমাদের রাজাপুরে এত সুন্দর একটা মেলা প্রতি বছরের নেই এবারও হচ্ছে। তো আপনারা মেলায় আসলে এরকম মুখরোচক খাবার ট্রাই করে দেখতে পারেন। আসলে এই খাবারগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে, যদিও বা রিজনেবল প্রাইস, দাম অনুযায়ী আমার মতে ঠিকঠাকই আছে। আর এর পাশে দেখতে পারলাম খই, মুড়ি, মুরগি, আসলে এইগুলা প্রতিটা মেলাতেই পাওয়া যায় কম বেশি। আর এখানে দেখতে পেলাম যে ফাস্টফুডের আসলেই খুবই ভিড়, আর এখানে মানুষগুলা এগুলাই। তার পাশে ছিল জিলাপির দোকান। এই মেলায় আসলে প্রচুর জিলাপি পেয়ে যাবেন আপনারা। জিলাপির আরও দোকান ছিল, আমি যখন দেখাতে পারলাম না, বিদ্যুৎ চলে গিয়েছিল মেলাতে। তারপরে আমি আবার ফিরে এলাম এখানে এসে দেখতে পেলাম মেলায় কিছু লোকজন আছে হিসাবে লোক মোটামুটি বেশ ভালো ছিল। মেলার চারপাশে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে। আমাদের রাজাপুর প্রাইমারি সামনে যারা আছেন আমাদের অনেক অবশ্যই পার্শ্ববর্তী যে বাঁকুড়া জেলা থেকে আগত দর্শকবৃন্দ এবং অন্যান্য সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম। আজকে 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি প্রথমেই আসলে আপনারা এগুলো খেতে দাম 10 টাকা। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে বেলুনগুলো আছে বাচ্চাদের জন্য, এগুলো আপনারা কিনে নিতে পারেন। আমি আবার বই স্টলের সামনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এখানে লেখা আছে 21শে বইমেলা, 21শে গ্রন্থাগার এবং লেখা আছে 21শে বইমেলা। এখানে বিস্তারিত অনেক কিছু এই বইমেলার সম্বন্ধে, 21শের সম্বন্ধে দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নেবেন। আর এই মেলায় শুধু বই নয়, কসমেটিক, বাচ্চাদের খেলনা অনেক কিছু উঠেছে যা আপনারা এখানে আসলে দেখতে পারবেন। মেয়েদের জন্য অনেক কিছু আছে এখানে, আসলে কসমেটিক থেকে শুরু করে সব রকম কিছু এখানে পেয়ে যাবেন এবং বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে এই মেলাতে। তো আপনারা এই মেলাতে একটু ভিজিট করে আপনাদের পছন্দের জিনিসগুলো দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই ক্রয় করতে পারেন। এবার আমি চলে যাব মেলা মাঠে, সেখানে দেখব অনুষ্ঠান হচ্ছে। আজকে সেই শিল্পী চলে আসছে, অনেকেই এখানে লোক দেখতে পাচ্ছেন, অনেকেই শিল্পীর গান শোনার জন্য আগ্রহী। আসলে এই মেলাতে এই মঞ্চে অনেক শিল্পী আছে। তো আগামীকালকে আসবে হচ্ছে পড়শি এবং আসবে হচ্ছে মনির খান। তো অনেক শিল্পী এই মেলাতে আসবে, ভালো ভালো শিল্পী। তো আপনারা চাইলে এখানে এসে তাদের গানগুলা উপভোগ করতে পারেন। আজকে প্রথম দিন হিসেবে গানগুলা বেশ ভালোই ছিল এবং শিল্পীও ভালো ছিল, মোটামুটি আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। আপনারাও চাইলে মেলা মাঠে এসে আপনার পছন্দের শিল্পীর গান সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আর এখানকার পরিবেশটা অনেক ভালো ছিল, আর আপনি সুন্দরভাবে গানগুলা শুনতে পারবেন। এই বই মেলায় রয়েছে প্রতি বছরের নয় এবারও র্যাফেল ড্র, আর র্যাফেল ড্র কেটে আপনিও ভাগ্যবান বিজয়ী হয়ে অনেক টাকা জিতে নিতে পারেন। তাছাড়া থাকছে তো আকর্ষণীয় অনেক অনেক পুরস্কার। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এই গানের তালে তালে নাচানাচি করছে। আসলেই প্রথম দিন হিসাবে মেলায় অনেক লোকজন হয়েছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।